শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে মাইসোরের তৃতীয় দিন। আজকে আমরা এখন যাচ্ছি মাইসোর প্যালেসে। তো এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজছে। চান টান হয়ে গেছে, বাচ্চাদেরও চান হয়ে গেছে। এখন আমরা মাইসোর প্যালেসে ঘুরে আসি, এসে খাওয়া দাওয়া হবে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আমার বর আর ছেলেও এদিকে রেডি হয়ে গেছে। দিদির মেয়ে ওইদিকে বসে আছে। ওরা ওলা অটো বুক করছে, অটো এসে গেলেই আমরা বেরিয়ে পড়ব। আমার দিদির মেয়ের নাম শাম্ভবী চক্রবর্তী, আর আমি ওকে আদর করে বৃষ্টিমা বলে ডাকি, আর ও আমাকে বৃষ্টিমা বলে ডাকে। তো দুজনকেই আমরা বৃষ্টিমা বলে ডাকি। ও খুবই কিউট আর খুবই বিচ্ছু। হ্যাঁ, কিন্তু এতটাই মিষ্টি ওকে বলা যায় না কিছু, খুব মিষ্টি। এই যে মহারানী। দিদির বাড়ি থেকে প্যালেসের ডিস্টেন্স ছিল 15 মিনিট। চলে এসেছি আমরা প্যালেসের এখানে। এইখানে প্যালেসের অনেকগুলো গেট। তো আমরা পাশের একটা কত নম্বর গেট ছিল আমি খেয়াল করিনি, তো পাশের একটা গেট দিয়ে ঢুকেছিলাম। তো এটা হচ্ছে সামনের একটা দরজা, আর এরকম মন্দিরের চূড়ার মতো দুই দিকে রয়েছে। প্যালেসটা এত বড় জায়গা জুড়ে আর এত অপূর্ব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আপনাদেরকেও রিকোয়েস্ট করব, যারা এখনও মাইসোর প্যালেস যাননি তারা অবশ্যই মাইসোরে গেলে প্যালেসটা অবশ্যই করে ঘুরবেন। ভীষণ সুন্দর, আর অনেক কিছু দেখবার আছে, অনেক কিছু জানবার আছে প্যালেসের মধ্যে। প্যালেসের পেছন দিকে এখনও রাজা এবং তার পরিবার বাস করে, আর সামনের দিকটা পর্যটকদের জন্য খোলা রয়েছে। প্যালেসে ঢুকতে গেলে খালি পায়ে জুতো খুলে ঢুকতে হবে। জুতো একটা জায়গায় জমা নিয়ে নিচ্ছিল, আর একটা করে টোকেন দিচ্ছিল। তারপর আমরা খালি পায়ে ঢুকলাম। আমরা একটা গাইডও নিয়েছিলাম, সেই আমাদের গোটা প্যালেসের বিভিন্ন হিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো আমাদের বলছিল। আমাদের ভীষণ ভালো লাগছিল। আর এখানে বেশ কিছু ছবি রয়েছে যেগুলো এখনও অরিজিনাল পেন্টিং, মানে সেগুলোতে কোনো মানে নতুনত্বের কোনো টাচ দেওয়া হয়নি। সেই পুরনো পেন্টিং এখনও রয়েছে, পুরনো ছবি এখনও রয়েছে। এখানে বেশ কিছু রাজার উপহার পাওয়া বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এখানে রাজার বাবা মা, রাজার ভাই বোনেদের ফ্যামিলির ছবি রয়েছে। এখানে রাজার একটা মূর্তি করে রাখা। প্যালেসের ভেতরে এই জায়গাটা একটা মহল মতো। এই জায়গাটা পুরো আমরা ঘুরে এলাম। তারপরে গাইড আমাদের এখানে দেখাচ্ছিল এখানে দুর্গাপূজাও হতো। তো সেটাই আমাদের এখানে ছবি আছে, সেটাই দেখাচ্ছিল। আর এই মহলে বিভিন্ন নাচ, মানে যেগুলো আগেকার দিনে রাজাদের সামনে হতো, নৃত্য পরিবেশনাও হতো, বিয়েও হতো ওই জায়গাটাতে। এই যে মহলের মাঝখানে এখানে বিয়ে হয়, তো সেই বিয়ের জায়গা, এগুলো সমস্ত কিছু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল গাইড। এটা হলো চামুণ্ডি টেম্পল। চামুণ্ডি টেম্পলে আমরা গেছিলাম, তো সেটারই ছবি এখানে রয়েছে। আর আমরা যে গেছিলাম সেটার ভিডিও কিছুদিন বাদে আপনারা পাবেন। আর তারপরে আরও চার্চের ছবি, বিভিন্ন জিনিসপত্রের ছবি, সমস্ত কিছু এখানে রয়েছে। আর এটা হচ্ছে সোনার রথ, যেটা করে রাজা একসময় বেরোয়, তো পুজোতে সম্ভবত বেরোয়। আর এটা হচ্ছে যে রাজা যেসব হাতিগুলোকে শিকার করেছিল সেসব হাতির দাঁত দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়েছিল, সেগুলো এখানে সাজানো রয়েছে। এখানে পুরনো আমলের লিফট এখনও রয়েছে। আর এই যে দরজার যে কাজগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরি। দেখে তো অপূর্ব লাগছিল আমার, কি অভূতপূর্ব কাজ। सिंहासन देखेंगे सोने का 280 किलो का। दशहरे के समय 30 से 40 दिन इधर से निकलता है। नवरात्रि के 9 दिन में अभी
आ जाके सिंहासन में बैठ के 5 और 6 लोग आके उनके लिए पूजा होता है। कार्यक्रम में भी होते परिवार के लिए। दरबार होने से महाराज इधर से आते हैं, चांदी का दरवाजा राजा का है, अलग आदमी दोनों तरफ से आता है। चांदी का दरवाजा में बाल गोपाल का ऊपर में ब्रह्मा विष्णु महेश्वर, पीछे और एक चांदी का दरवाजा, इसका 5 दरवाजा होता है, 2 चांदी का 3 लकड़ी का। ये 5 दरवाजा बच गया, पुराना लकड़ी माल पूरा जल गया ना कभी, और लकड़ी माल का बाकी दरवाजा। এরপর আমরা একদম বাইরের জায়গাটায় চলে এসেছিলাম, যার মাথার ওপরে বিষ্ণু 10টা অবতারের ছবি এবং সমুদ্র মন্থনের ছবি আঁকা রয়েছিল। আর এই যে বাইরের জায়গাটা, এটা হচ্ছে জনতার সাথে লোকেদের সাথে রাজার মানে বিভিন্ন আলোচনা সভা করার জায়গা। এখানে নাচ গানেরও ব্যবস্থা ছিল। তো এইটা আমরা দেখে চলে এলাম প্যালেসের সামনে, কয়েকটা ছবি তুলে এরপরে আমরা বাড়ি চলে এলাম। ওই দিন সন্ধ্যেবেলা আমরা আর কোথাও বেরোইনি, ঘরেতেই সময় কাটাচ্ছিলাম। তার পরের দিন সকালবেলা আবার আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম কারাঞ্জি লেকের উদ্দেশ্যে। কারাঞ্জি লেকটা কেমন, আমি আগেও এসেছিলাম কারাঞ্জি লেকে যখন ঘুরতে এসেছিলাম, এবারেও গেছি কারাঞ্জি লেকে। আর সেই জায়গাটা কেমন সেটা আপনাদেরকেও দেখাবো, চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই যে কারাঞ্জি লেকে চলে এসেছি আমরা, এটা কারাঞ্জি লেকের গেটটা। তো বাইরেটাও অসাধারণ সাজানো, আর ভেতরটা তো সুন্দরই। আর কেমন ভেতরটা সেটা আপনাদেরকে দেখাবো। আর বড়দেরই টিকিট লাগছিল, কত করে টিকিট এক্স্যাক্টলি আমার মনে নেই। তো বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। হাতিটা না না দাঁড়িয়ে থাকে, পায়ে ব্যথা তো। আমরা রোয়িং বোট নিয়েছিলাম, আমরা প্যাডেল বোট নিইনি যেহেতু বাচ্চারা ছিল। তো একজন মাঝি ভাই ছিল যে দাঁড় বেয়ে বেয়ে আমাদেরকে পুরো লেকটা ঘোরাচ্ছিল। আর আমরা আশপাশে সিনারি দেখছিলাম, ছবি তুলছিলাম আর গল্প করতে করতে ঘুরছিলাম। সুন্দর দেখতে লাগবে। বাহ, রোদটাও পড়েছে। দেখ কি সুন্দর যাচ্ছি আমরা, পদ্ম পাতা দেখ, এখানে পদ্ম পাতা ফুটবে, চমৎকার সুন্দর পদ্ম পাতায় জল, দেখ টল টল করছে, দেখ মামা। এরপর আমরা গিয়ে ঢুকলাম আরেকটা জায়গায়। কারাঞ্জি লেকের ভেতরই একটা ঘেরা জায়গা আছে যেখানে ময়ূর এবং বিভিন্ন পাখিদের ছেড়ে রাখা থাকে, আর উপর থেকে পুরোটা নেট দিয়ে ঘেরা থাকে যাতে ওরা বেরিয়ে যেতে না পারে। তো তারই ভেতরে আমরা এখন ঢুকলাম। তো এখানে দেখা যাক কটা ময়ূর দেখতে পাই। এখানে আপাতত দেখা মিলেছে রাজহাঁসের। রাজহাঁস আমরা সাদাই জানি, কিন্তু এখানে কালো রাজহাঁস দেখা গেল।
এখানে সব ময়ূর, এখানে কত ময়ূর দেয়। সবাই দেখো দেখো, ওরা তো বাড়িতে লাইট জ্বলে না, ওরাও রোদ্দুরে বসে, কি সুন্দর কালার দেখো। দেখছি মা, একটা সাদা ময়ূর। বলছে এই কি রে আর বাবা না, ওটা ময়ূরী, ফিমেল ও মেল। এটা ছেলে, এটা মেয়ে। ছেলেটার রংটা নীল হয়, মেয়েটা আসছে, সুবি তোর কাছে আসছে। পালিয়ে যাচ্ছে ভয়। এরপর এখান থেকে বেরিয়ে বাচ্চাদের খেলবার জায়গাটায় গেলাম। এই মাইসোরে বিভিন্ন জায়গাতেই এরকম বাচ্চাদের জন্য পার্ক মতো করা আছে, আর সেখানে ওরা খুবই মজা পায়, খেলে। তো যেখানেই আমরা যাচ্ছি, আমার ছেলে আর আমার মিষ্টি মা দুজনেই অপেক্ষা করে আছে কখন আর কি তারা পার্কে যাবে আর নিজেদের দৌরাত্ম্যপনা শুরু করবে। আসো, নেবে এসো। এই তো চলো, তারপরে আবার আবার যাও, আবার যাও, হাত ধরবে না, নেবে নেবে, কুইক যাও যাও যাও। জন্টি কিন্তু পিছনে ফেলে দেবে। এগিয়ে নাও, বাই। এইভাবে মজা করেই আমরা ওই দিনটা কাটিয়ে দিলাম। অপেক্ষা করুন এর পরের পার্টে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।